আল্লাহ বলেছেন আপনাদেরকে যে তোমরা তোমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ আমাকে দাও। আকরিদুল্লাহ করদান হাসানা, একটা অংশ দাও। তো এই সম্পদ আমি পবিত্র করে দিব এবং এই সম্পদের ভিতরে আমি বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে দেখেন, বাংলাদেশের ভিতরে, আমাদের এই সমাজের ভিতরে যদি ধনাঢ্যরা, ধনী মানুষেরা, এলিট শ্রেণীর মানুষেরা, সম্পদশীল মানুষেরা যদি গরিব দুঃখী অসহায় মানুষকে সম্পদ দিয়ে দিত, তাহলে গরিব আর থাকতো এই সমাজে? ভয়ঙ্কর এক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। গরিবকে আমরা গরিব হিসাবে মূল্যায়ন করি না। আবার কিছু মানুষ আসে গরিব সাজে। আপনি দেখেন বিরক্তিকর একটা অবস্থা। আপনি রাস্তায় বের হবেন, রাস্তার মোড়ে মোড়ে 20 জন 30 জন ভিক্ষুক আপনাকে ঘিরে ধরবে, আছে না নাই? মার্কেটে ঢুকবেন, আপনাকে টেনে ধরে রাখবে। এখন গ্রাম অঞ্চলে গিয়ে ভিক্ষুকের অভাব নাই। কোত্থেকে এত ভিক্ষুক তৈরি হবে? এটা একটা পেশা, এটা একটা পেশা। এরকম ভিক্ষুক তৈরি হয়েছে। পিওর ভিক্ষুক খুঁজে পাওয়া, পিওর মিসকিন খুঁজে পাওয়া, পিওর ফকির খুঁজে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি চাইলেই যাচাই করতে পারবেন না। অনেক ভিক্ষুকের পেশাই ভিক্ষা করা, দেশে বিদেশে সব জায়গায় বাড়ি আছে কিন্তু ভিক্ষা করে, কিন্তু পেশা। তো এই মুহূর্তে আপনি খুঁজে খুঁজে বের করে আপনি যাকাতের যে ফান্ড রয়েছে আপনার সম্পদের পবিত্রতার জন্য, এই রমজানে যদি অধিক সওয়াবের আশায় আপনি যদি আপনার যাকাতটাকে পিওর মানুষের কাছে পৌঁছে না দিতে পারেন, আপনি একটা বোকা, আপনি একটা বোকা। যে এলো দিয়ে দিলেন, রাস্তায় দাঁড়িয়ে বললো আমি মাদ্রাসায় পড়ি, টুপি আর পাঞ্জাবি লাগিয়ে আপনি টাকা দেওয়া শুরু করলেন। আমার সামনে আসলে আমি সাথে সাথে বলি সূরা ফাতিহা পড়ো। কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসার নাম যদি শুদ্ধভাবে বলতে পারে, মাদ্রাসার নাম শুদ্ধভাবে বলতে এমপি মন্ত্রীরাও পারে না। আল হাইয়াতুল উলুলিয়া, উলুলিয়া এরকম এরকম এমপি মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলছে, যেটা আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া মাননীয় স্পিকারও পারে নাই এই নাম পড়তে। তো মাদ্রাসা যারা পড়ে শুদ্ধ উচ্চারণে তারা বলতে পারে যে সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা বুঝলেই পরে আমি জিজ্ঞাসা করি মাখরাজ কয়টা বলো। মাদ্রাসা না পড়লে মাখরাজ কি এটা বুঝে? মানে আপনি দেখবেন আর কিছু লোক মুরব্বী টাইপের, এরা তার বলতে পারে না যে আমি মাদ্রাসায় পড়ি। এরা বলে এসে যে আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে। এরকম ধান্দাবাজ আছে না নাই? আপনি খুশি হয়ে গেলেন যে মাদ্রাসা 2টা ছেলে পড়ে, মনটা নরম হয়ে গেছে, রমজান মাসে আপনি দান করে দিলেন। যে হুজুর পাঠাইছে পারলে ওই হুজুরকে ধরেন, গোড়ার ভিতরে যে বসে বসে এই সব বিষয় কন্ট্রোল করে। এগুলো সব ধান্দাবাজ সমাজের ভিতরে। আমি হুজুর হয়ে হুজুরদের বিরুদ্ধে বলছি, এগুলো বাস্তবতা আছে। সমাজে অনেক বেশি ফকির বেড়ে গেছে, এরাও অনেক 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 বেশি ধান্দাবাজ। এই মুহূর্তে আপনি এসে যাকাত দিবেন, এই যাকাতটা পিওর লোকের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব না? অনেক বড় দায়িত্ব। সূরা বাকারার 273 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 273 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহু আকবার। এমন ফকিরকে আপনি দান করবেন সদকার টাকা, যে ফকিরা মানে ইলমে দ্বীন শিক্ষার জন্য, দ্বীন শরীয়ত শিক্ষার জন্য তারা রাস্তায় বের হয়ে মানুষের কাছে হাত পাতার সুযোগ পায় না। এখন এই বেটায় হাত পাততে গিয়ে রাস্তায় মানুষের কাছে ভিক্ষা শুরু করে দিয়েছে। এই ইলম শিখবে কখন? তাহলে এর ফকির ধরা যায়? যে হাত পাততে যায় নাই, আপনি খুঁজে বের করে আপনার মহল্লায়, আপনার আশপাশে, আপনার পরিচিত জন, এদেরকে আপনি যাকাত দিন। আপনার আত্মীয় গরিব অসহায় পড়ে আছে, আপনি রাস্তায় গাড়ি থামিয়ে যাকাতের টাকা বিলি করা শুরু করলেন। তাহলে পিওর জায়গায় কি পৌঁছাইলো টাকাটা? একটুও পৌঁছাইলো না। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনে ভ্রমণ করে খুঁজে খুঁজে টাকা নেওয়ার সুযোগ পায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গিয়েছেন, এমন ভাইয়েরা, এরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল, এরা ব্যবসা করত। এরা কি করত? কথা বুঝতেছেন আপনারা? মুহাজিররা ব্যবসা করত, আর আনসার যারা মদিনায় মুসলমানদের সাহায্য সহযোগিতা করেছেন ঈমানের অবস্থায়, এমন আনসাররা ক্ষেত খামার করত, চাষাবাদ করত। আর আমি আবু হুরায়রা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ এবং মসজিদে নববীর মাঝখানে ক্ষুধার তাড়নায় শুয়ে কাতরাতা মানুষ ভাবতো আমার মৃগী রোগ হয়েছে, যার কারণে জুতা স্যান্ডেল আমার বেহুশ হয়ে গেলে আমার নাকের কাছে ধরতো। আমি ইলমে দ্বীন শিখতাম, আমি ইলমে দ্বীন শিখতাম। সুবহানাল্লাহ।
এমন কষ্ট ক্লেশ করে যদি ইসলাম না শিখতো আবু হুরায়রা, তাহলে বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, সুনানে নাসাই বলেন, বড় বড় হাদিসের কিতাবগুলোর ভিতরে বারবার বলা হতো না ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু হুরায়রা সূত্রে বরাত দিয়ে এই সংবাদ পেশ করা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদ জানিয়ে দিয়েছেন। নির্ভরযোগ্য তথ্যসূত্র কি? সিদ্দিকে আকবরও না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওসমান গনিও না, ওমরে ফারুকও না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে যে প্রতিষ্ঠানগুলো খালেস দ্বীন শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, আপনার জানাশোনা যেখানে পিওর এতিম অসহায় গরিবরা রয়েছে, তাদেরকে আপনার যাকাতের টাকা নিজে গিয়ে পৌঁছে দিতে হবে। কারণ তারা ইলমে দ্বীন শিখার কারণে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে টাকা কালেকশন করে না। কিছু হুজুর আছে এত নিকৃষ্ট অবস্থা, কিছু রিসিট ধরা দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠায় দেয় রাস্তাঘাটে। খুবই জঘন্য একটা অবস্থা। ইসলামকে ছোট করার জন্য, হ্যাঁ করার জন্য এর চেয়ে বড় কিছু আয়োজন দরকার। 3 বছর ক্লাস হয়েছে মাদ্রাসা আমাদের আক্তার ভাই করেছে, আমিও সেই মাদ্রাসায়। কোনোদিন ছাত্রদেরকে দিয়ে বলি নাই যে মাহফিল করেছি শায়েখ আহমদুল্লাহকে দিয়ে যে রাস্তায় গিয়ে তোমরা কালেকশন করো, একটা টেবিল বসিয়ে কালেকশন করো। তোমরা মাদ্রাসা করা কি ফরজ? মাদ্রাসা করা ফরজ, কিন্তু মাদ্রাসা করে এরকম ধান্দা শুরু হয়েছে এলাকা ভিত্তিক, শুধু কালেকশন, শুধু কালেকশন, ছোট ছোট বাচ্চা দিয়ে। তাহলে আপনারা আপনাদের সম্পদ যে দিবেন, যেই প্রতিষ্ঠানেই দিবেন, দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এই জন্যে আপনারা আপনাদের সম্পদটা কিভাবে দিবেন, সূরা তাওবার 60 নম্বর আয়াত আমি বলেছিলাম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা যাকাতের টাকা দেওয়া হবে ফকিরকে। ফকিরকে ফকিরকে এটাও জানা প্রয়োজন। ফকির মানে যার কিছু আছে, দিন আনে দিন খায়। দিন আনে 200 টাকা ইনকাম করলে চাল ডাল কিনে আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে শেষ। 500 টাকা কি করলে বাসা ভাড়া সহ মাস শেষের হিসাবে তার টাকা শেষ। এলো ফকির। সেই হিসাবে সমাজের অনেক ইমাম ফকির, আমি না, অনেক ইমাম ফকির। কারণ ইমামদের ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা শহর ইমামদের বেতন ভালো। ঢাকা শহরের বাইরে অধিকাংশ গ্রাম অঞ্চলের ইমাম ফকির। কারণ তাদের যে ইনকামে ধরেন 8,000 10,000 টাকা যে বেতন দেওয়া হয়, এভারেজ হিসাব করেন দৈনিক 300 টাকা। 300 টাকা আপনি এভারেজ করলে আপনি চিন্তা করে পাবেন না যে কিভাবে সংসার চলে। যাই হোক, যারা ফকির মানে অসহায় নিঃস্ব, দিন আনে দিন খায়, কিছু টাকা আছে এটা আনলেই শেষ হয়ে যায় পরিবারকে খাইয়ে, এরা হচ্ছে ফকির। ওয়াল মাসাকিন, দ্বিতীয় অপশন হচ্ছে মিসকিন, অসহায়, যার কিছুই নাই, দিন আনারও সুযোগ নাই। কেউ দিলে খায়, না দিলে নাই, ইনকাম করার সুযোগ সোর্স নাই। ওয়াল আমিলিনা আলাইহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন এখন আয়কর মানে কি বলে কর উঠানোর জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা হয় না, এবং আপনার সিটি কর্পোরেশন লোক এসে মানুষকে উদ্বুদ্ধ করে যে তোমরা কর দাও। এই যে কর দেওয়ার জন্য যে আয়কর মেলা হয়, হয় বাংলাদেশে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, নানানভাবে সিস্টেম আছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভ্যাট ছিল না, আলহামদুলিল্লাহ পরে। চাঁদাবাজি ছিল না, আলহামদুলিল্লাহ পরে। চাঁদাবাজ ছিল না, আলহামদুলিল্লাহ পরে। কোন লীগ কোন দল ছিল না, আলহামদুলিল্লাহ পরে। সব কার দল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। বাড়ি করবেন কোনো অসুবিধা নাই, ক্ষেত খাবার পরে আছে কোনো অসুবিধা নাই, নারী মক্কা থেকে মদিনা একা রওনা দিবে কোনো অসুবিধা নাই। আপনি আপনার সম্পদ মেশপাল ফেলে রেখেছেন বাইরে, কোনো অসুবিধা নাই। চোর নাই, ডাকাত নাই, ছিনতাইকারী নাই, মাস্তান নাই, অমুক নেতা এই সব কিছুই ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন যাকাত ফান্ড উত্তোলন করার জন্য, যাকাত উঠানোর জন্য, যেটা আল্লাহর নির্দেশিত কথা। খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহু আকবার। হে প্যারা হাবিব, খুযমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের কাছ থেকে আপনি যাকাতগুলো তুলে নিয়ে আসুন।
খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি ঘটান, ওয়া সাল্লি আলাইহিম, তাদের উপর দোয়া করতে থাকুন রহমতের, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য রহমত স্বরূপ, সাকিনা স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে এই যে নবীজি কিছু শ্রমিক নিয়োগ করেছেন যারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে যাকাতের টাকাগুলো তুলে নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিতেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সবাই দিতেন, এবং নবীজি সুষম বন্টন করে প্রকৃত তালিকা তৈরি করে কারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে যাকাতের টাকাটা পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। যেহেতু রাষ্ট্রীয় ওইভাবে ব্যবস্থাপনা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ওইভাবে নাই, উদ্বুদ্ধ করা হয়, ওলামায়ে কেরাম উদ্বুদ্ধ করেন, তাহলে যারা সুষম বন্টন করতে পারে তাদের কাছে আপনার যাকাতের টাকা পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। নবীজি ওই ক্যাম্পেইনের সময় 20 জন, 50 জন, 1550 যাদেরকেই নিযুক্ত করেছেন যাকাত ফান্ড তৈরি করার জন্য, যাকাতের অর্থায়ন করার জন্য, তাদেরকে একটা অংশ যাকাত থেকে একটা বেতন ভাতা তাদেরকে দিতেন। আলহামদুলিল্লাহ। ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত নিয়ে যারা কাজ করে তাদেরকে যাকাতের টাকা থেকে কিছু একটা অ্যামাউন্ট বেতন হিসাবে হোক, বোনাস হিসাবে হোক, এটা দেওয়া যায়, নির্ধারিত অ্যামাউন্ট। এখন এমন একজনকে আপনি যাকাত দিলেন যে যাকাতের টাকা পুরোটা খেয়ে বসে আছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তিনটা শ্রেণী এই পর্যন্ত আমি আসলাম, ফকির, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বর অপশনে এসে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কাফেরদের মনোতুষ্টির জন্য। কাফের ওই সময় কাফেরদের অবস্থান ছিল স্ট্রং, ইসলাম ছিল দুর্বল। তো কাফেররা শুধু ইসলামের ক্ষতি করার চেষ্টা করত, যাকাতের একটা অর্থায়ন এনে তাদেরকে কিছু টাকা দিয়ে তাদেরকে দমন করা হতো, দমন করা হতো। যেমন এলাকা কিছু একটা করতে গেলে কোন একজন নেতার 1 লাখ টাকা দিয়ে দমন করা হয়, যখন বাড়ি করবো ডিস্টার্ব যাতে কেউ না করে। তো কাফেররা যেহেতু স্ট্রং ছিল ওই সময় তাদেরকে দমন করার জন্য যাকাতের একটা ফান্ড থেকে তাদেরকে একটা অংশ দেওয়া হতো। এই 4 নম্বর অপশনটা বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম কি এখন ফকির ধর্ম? হ্যাঁ, লোকজনহীন ধর্ম? কতজন মানুষ পৃথিবীতে, এর ভিতরে কতজন মুসলিম? আপনারা এই বাড্ডার ভিতরে, এই ঢাকা সিটির ভিতরে কল্পনা করেন, বাংলাদেশের ভিতরে 16 কোটি 18 কোটি মানুষ হলে 16 কোটি মুসলিম। আলহামদুলিল্লাহ পড়ে, মানে প্রকৃত মুসলিম না হোক, নামে তো মুসলিম। তাহলে মুসলমানের সংখ্যা আধিক্য বেড়ে যাওয়ার কারণে এবং মুসলমানদের অবস্থান স্ট্রং হয়ে যাওয়ার কারণে কাফেরদের মনোতুষ্টির জন্য আর পরোয়া করার দরকার নাই। কাফেরদেরকে তোয়াক্কা করে জীবনযাত্রা অব্যাহত রাখতে হবে, এটার কোনো দরকার নাই। এটা বিলুপ্ত হয়ে গেছে 4 নম্বরটা। অফির রিকাব, দাস মুক্তির জন্য। এখন কি আমাদের সমাজে সারা পৃথিবীতে কোথাও দাসের কথা আছে? এটাও এখন নাই। এটাও আবার যদি কখনো আসে, ইসলামিক খেলাফত ব্যবস্থা যদি আসে, ওই সময় আবার কি করতে হবে? আবার অফির রিকাব চালু হয়ে যাবে, কিন্তু মুআল্লাফাতি কুলুবুহুম চালু হবে। অল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, কোটি কোটি টাকা সম্পদ, মায়ানমার থেকে হিজরত করে বাংলাদেশে আসছে, তার হাতে আছে 1 কোটি টাকা দামের ঘড়ি, হ্যাঁ, এরপর মোবাইল আছে আইফোন, ওই বেচারা হাত পেতেছে আপনার কাছে, আপনার দুয়ারে এসে যাকাত প্রার্থনা করে। আপনি যদি যাকাত দেন, যাকাত আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। অল গরিমিন, ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন আর কিছুই নিঃস্ব হয়ে গেছে। কয়েকটা অপশন তার সাথে জুড়ে গেছে। অফির রিকাব, অল গরিমিন, অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় যারা রয়েছে। এখন জিহাদরত অবস্থায় কেউ সারা পৃথিবীতে তো কোথাও না কোথাও জিহাদরত অবস্থায় আছে। যদি সুযোগ হয় জিহাদের মুজাহিদদের ফান্ডের জন্য আপনি কি করবেন? অর্থ ব্যয় করতে পারেন। খুব খেয়াল করবেন, আমার একটা পয়েন্ট আছে, এই জন্য আমি ভেঙে ভেঙে বলছি। অফি সাবিলিল্লাহ, অবনিস সাবিল, মুসাফির রাস্তায় হজ করতে বের হয়েছে, টাকা না থাকলে তো আর হজ করতে বের হয় নাই। রাস্তায় হঠাৎ ডাকাতের কবলে পড়েছে, ডাকাতরা মরুভূমিতে তার সম্পদ সব নিয়ে গেছে, এখন সে কি হয়ে গেছে? মুসাফির, নিঃস্ব হয়ে গেছে। এখন আপনি তাকে যাকাতের টাকা দিয়ে বাস ভাড়া, বিমান ভাড়া সবটাই দিতে পারেন। তাহলে এখানে যে অপশনগুলো বলা হলো, এখানে কোন টিভি চ্যানেল আছে? আছে? সব ব্যক্তি কেন্দ্রিক। সব কি ব্যক্তি কেন্দ্রিক। কোন প্রতিষ্ঠান মসজিদে যাকাত দেওয়ার অপশন আছে? বলে আছে। মাদ্রাসা নির্মাণ আছে, মাদ্রাসা নির্মাণ করে যাকাতের টাকা দিয়ে, এটা আছে। তাহলে এই 8টা শ্রেণীর ভিতরে একটা বিলুপ্ত হয়ে গেছে, আরেকটা নাই। রিকাব, দাস মুক্তির জন্য আপনি যে যাকাত দিবেন, এটা নাই। তাহলে আপনি যাকাতটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে লিল ফুকারা
ওয়াল মাসাকিন, এই দুইটা আপনার অপশন আছে। ফকির মিসকিন আপনার আশপাশে আছে, এবং ফকিরদের একটা ব্যাখ্যা রয়েছে যেটা সূরা বাকারার 273 নম্বর আয়াতে আমি বলেছি, যারা হাত পাততে যায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ, অনেকে না বুঝে মনে করে অনেক টাকার মালিক মনে হয়, যেহেতু এই লম্বা লম্বা পাঞ্জাবি পরে হুজুররা অনেক টাকার মালিক মনে হইতে পারে। আসলে এরা ব্যক্তিত্বের কারণে, আভিজাত্যের কারণে, জ্ঞান গরিমার কারণে, ইসলামের সম্ভ্রান্তের কারণে তারা মানুষের কাছে হাত পেতে পেতে খুঁজে খুঁজে বের করে তারপরে ইসলাম শরীয়ত শিখে। বিষয়টা এমন না, ইসলাম হাত পাতা শিখায়নি, ইসলাম দেওয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যে কোনো একটা বিষয় হলেই গিয়ে দাঁড়ায় মুসলিম দুয়ারে দাঁড়িয়ে যে আমাকে কিছু দেন, আমি অসহায়, আমি ইন্ডিয়া থেকে চলে আসছি বাংলাদেশে, আমি অন্ধ হাফেজ, আমি ইন্ডিয়ায় মানুষ নেই। কিন্তু আমরা তারপরও বলে দিই যে এই ভাইকে সাহায্য করবেন কেন? কোন সাহায্য প্রার্থী যদি আপনার দুয়ারে চলে আসে, সাহায্যের প্রার্থনা করে, তাহলে ফালা তানহার, তাকে ধমক দিয়ে বের করে দেওয়া আপনার দায়িত্ব। এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝতে চাই না, ভাবি যে আসলেই আমার সাহায্য পাওয়া যায়, আমি কাজকর্ম করে খাওয়ার দরকার কি। এই জন্য আমাদের অবস্থা, চিন্তা চেতনা আরো পরিবর্তন করার দরকার আছে না নাই? সূরা নূরের 56 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ দান করো। সুবহানাল্লাহ। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এটা আল্লাহ বলেছেন সূরা, আগে একটা অন্য জায়গায় বলেছেন আল্লাহ, তোমরা যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে ফলো করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে, নামাজ পড়ার ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। এক সাহাবীকে যাকাত তোলার জন্য নবীজি একটা অঞ্চলে পাঠালেন। এই সাহাবী এসে যাকাতের একটা ফান্ড, একটা পুটলি ধরিয়ে দিলেন নবীজির কর্মী বাহিনীদের হাতে, স্বেচ্ছায় শ্রম দেয় যারা, তাদের হাতে ধরিয়ে দিলেন যে এটা হচ্ছে যাকাতের অর্থ, ও হাদা উহদিয়ালি, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। ধরেন 20,000 টাকা, 2,000 টাকা সে আলাদা রেখে বলছে এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজির কাছে জানানো হলো যে সে 18,000 টাকা পে করেছে, আর 2,000 টাকা রেখে দিয়ে বলেছে ও হাদা উহদিয়ালি, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, তারে বলো আমি যে তারে সে একটা আইডি কার্ড দিয়েছি, কি কার্ড? স্বেচ্ছাসেবক কার্ড দিয়েছি। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বেচ্ছাসেবক সৈনিক। এই স্লোগান, এই আইডির কারণে সে যাকাত তুলতে পেরেছে। এই আইডিটা রেখে গিয়ে তাকে যাকাত তুলতে বলো, দেখি তার কোন বাবা তাকে টাকা দেয়। আছে না নাই? সমাজে কিছু ওই রিসিপ্ট নিয়ে বাসে উঠে যায়, এই রিসিপ্ট মনে হয় 5 বছর যাবত এটাই ব্যবহার করতেছে, কাগজ দিয়ে পেঁচায় নষ্ট হয়ে গেছে। আর কি সুন্দর সুন্দর মায়াবী কথা বলে। একদিন আমি গাড়িতে বসে আছি, বলতেছে যে হুজুর আছে কিছু এতিম, আরে আমার এখানে বিক্রি করে দিল। বললো যে হুজুর আছে, আলেম ওলামা আছে বাসে, একটা মাদ্রাসা, 70-80 জন এতিম অসহায়, অথচ এই লোকটা দেখা মনে হয় না মাদ্রাসায় পড়ছে বা কখনো আলিফ বা তা শিখেছে। এখন তারে এই রিসিপ্টটা বাদ দিয়ে যাইতে বলো, দেখি তার কোন বাবা তারে টাকা দেয়। এই যে একটা সাইনবোর্ড, একটা রিসিপ্ট তাকে হাতে ধরিয়ে দিল, কোন একজন হুজুর তো দিয়েছে। এই যে একটা ধান্দাবাজির সুযোগ তাকে বের করে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন লোকদেরকে তিরস্কার করেছে যে যেতে বলো দেখি সাইনবোর্ড, এই স্বেচ্ছাসেবক কার্ড বাদ দিয়ে সে টাকা তুলতে যায়, কে তাকে টাকা দেয় এটা দেখা যাক। এই যে টাকা তুলছে এর কোন হিসাব আছে? হিসাবহীন টাকা আপনি দিচ্ছেন আল্লাহর নামে, এটা কোনো মানে হয় না। এই জন্য আপনি বিবেক দিয়ে, জ্ঞানী মানুষ হয়ে, আপনার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আপনার আত্মীয়, আপনার নিকটতম মাদ্রাসাগুলোতে আপনার যাকাতের সম্পদ দিয়ে আসা উচিত। কেন উচিত? আপনার সম্পদ পবিত্র করার জন্য এবং নিজেকে আত্মশুদ্ধির একেবারে শীর্ষ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আপনার যাকাতগুলো আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন। তাহলে আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব কার? আহত বিপদ থেকে,
হঠাৎ বিপদ এসে যাওয়া থেকে, ঈদের আগ মুহূর্তে দোকান পড়ে যাওয়া থেকে, আপনার ঘরে হঠাৎ অশুভ কোনো শক্তির প্রয়োগের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে যাকাতগুলো দেন, এই সম্পদ, আপনার শরীর, আপনার পরিবারের অস্তিত্ব রক্ষা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে যদি আপনি যাকাত দিতে পারেন, আপনি সঠিক যাকাত দাতা। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিবেন। আপনার 20 লক্ষ টাকা ঋণ আছে, আপনি 16 লক্ষ টাকার মালিক, তাহলে 4 লক্ষ টাকা এখনো আপনি ঋণী, আপনি যাকাত দিবেন না। আপনি যাকাত দিবেন না। আপনি দিলে টাকা, অর্থ, সম্পদ সাধারণ সদকা হিসাবে দিতে পারেন। গরিব অসহায় মানুষকে ঈদের সময় যে আমার আল্লাহ আরো সম্পদ দিবেন, তো আমি একটু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, এটা সাধারণ সদকা হবে, কিন্তু যাকাত হবে না, কারণ আপনার উপর যাকাত ফরজ হয়নি। সুযোগ রয়েছে, চাইলেই আল্লাহ ফরজ করে দিয়েছেন, বিষয়টা এমন না। বলেছিলাম সারা বছর ব্যাপী 1825 বার আমরা নামাজ পড়ি, নাকি? 1825 দৈনিক 5 বার করে নামাজ পড়ে আমরা বছরে 1825 বার আল্লাহর দরবারে হাজিরা দিই। সুবহানাল্লাহ। আর সারা বছরে 365 দিনে আমরা আল্লাহকে একবার, যদি তাও উপরে ফরজ হয়, সবার ক্ষেত্রে না, যাদের উপর ফরজ তারা একবার যাকাত দিবে, তাও পুরো সম্পদ না, পুরো সম্পদ না, যে এই মাসের ইনকাম যা হয়েছে, বাড়ি ভাড়া যা পাইছো, 5 লাখ 6 লাখ সব দিয়ে দাও না, 40 ভাগের 1 ভাগ কাকে দিতে হবে? আল্লাহর রাস্তায়। আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ কর্জে হাসানাকে এটাকে বাড়িয়ে 70 গুণ, 700 গুণ আরো বাড়িয়ে রমজানে অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন একটা নেকির কাজ নিয়ে আসেন, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই 10 কে আবার 7 দিয়ে 70 দিয়ে গুণ দিলে কত হয়? 700 গুণ। এজন্য আপনারা এই রমজানে যারা ইবাদতের মাসে আপনাদের সম্পদটাকে, যাকাতটাকে আপনারা পরিশুদ্ধ করে, আপনার সম্পদকে বিশুদ্ধ করার জন্য, ফিল্টারিং করার জন্য যারা যাকাত দেন, পিওর ভাবে, পিওর মুসলিমকে দেখে কাফেরকে যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলবেন যে আমার দোকানের একজন কর্মী বাসা বাড়িতে কাজ করে, এমন মেয়েকেও আপনি যাকাত দিতে পারবেন, এমন কর্মীকেও আপনি যাকাত দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে।